দশম শ্রেণীর গণিতে আজকের বিষয় অধ্যায় 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। তো চলো শুরু করা যাক। ত্রিকোণমিতির যাবতীয় আলোচনা সমকোণী ত্রিভুজ কেন্দ্রিক, যদিও সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজকে দিয়েও আলোচনা হবে, তবে সেক্ষেত্রেই ত্রিভুজগুলিকে সমকোণী ত্রিভুজে ভেঙে নিতে হবে। তো প্রথমেই জেনে নেওয়া যাক সমকোণী ত্রিভুজ কাকে বলে। তো সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রির সমান এবং বাকি কোণ দুটি সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রির থেকে ছোট, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। পাশের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এবিসি একটি ত্রিভুজ, যার কোণ এ বি সি হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং বাকি দুটি কোণ বিএসি এবং এসিবি হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট অর্থাৎ সূক্ষ্মকোণ। তাই এবিসি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বাহু তিনটিকে আবার আলাদা আলাদা নামে অভিহিত করা হয়। একটাকে বলা হয় অতিভুজ, একটাকে লম্ব এবং একটাকে ভূমি। তো জেনে নেওয়া যাক অতিভুজ কাকে বলে। অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির সামনের বাহু, অর্থাৎ এই যে এবিসি ত্রিভুজ আছে, এই এ বি সি বি কোণটা 90 ডিগ্রি, এর সামনের বাহু হচ্ছে এসি, এই এসি হচ্ছে অতিভুজ। আর লম্ব সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সামনের বাহুকে লম্ব বলে, এবং ভূমি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে ভূমি বলে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণ আছে, অর্থাৎ এই এ সি বি কোণের সাপেক্ষে তার সামনের বাহুটা হচ্ছে লম্ব এবং তার সঙ্গে সংলগ্ন বাহু বিসি এটা হচ্ছে ভূমি। ঠিক সেরকমভাবেই এই এ কোণের সাপেক্ষে, তোমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছ, এ কোণের সাপেক্ষে তার সামনের বাহুটা অর্থাৎ এক্ষেত্রে বিসিটা হচ্ছে লম্ব এবং সংলগ্ন বাহু এ বি হচ্ছে ভূমি। অর্থাৎ লম্ব এবং ভূমিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে চেঞ্জ হবে, কিন্তু অতিভুজটা সবসময় ফিক্স থাকবে 90 ডিগ্রির সামনের বাহু। এখানে তোমরা লক্ষ্য করেছো এই যে এসিবি কোণ, এরখানে একটা চিহ্ন দেওয়া আছে, শূন্য মাঝখানে কাটা। তো এই চিহ্নটা হচ্ছে গ্রিক অক্ষর থিটা। এছাড়াও এই আলফা, বিটা এবং গামা ব্যবহার করা হয় এই কোণ চিহ্নিতকরণের জন্য। এবার পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, অতিভুজটির বাহুর সমান করে বর্গক্ষেত্রের বাহু, তাহলে ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে অতিভুজের হোল স্কোয়ার। অর্থাৎ আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, তাই যেহেতু এক্ষেত্রে বাহুটা হচ্ছে অতিভুজের সমান, তাই ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে অতিভুজের স্কোয়ার। অনুরূপভাবে ভূমির ওপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে ভূমি স্কোয়ার, এবং লম্বের ওপর যদি একটি লম্বের সমান করে বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তাহলে সেটার ক্ষেত্র হবে লম্ব স্কোয়ার। তো পিথাগোরাসের উপপাদ্য বলছে যে অতিভুজের ওপর যে বর্গক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফল এই অপর দুই বাহুর ওপর যে দুটি বর্গক্ষেত্র হবে তাদের যোগফলের সমান, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর লম্ব, ভূমি এবং অতিভুজ, এই তিনটি বাহু থেকে দুটি দুটি করে নিয়ে যদি অনুপাত তৈরি করা হয়, তাহলে মোট 6 প্রকার অনুপাত পাওয়া যাবে। তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলে। সেগুলো কি কি দেখে নিই। যদি লম্ব এবং অতিভুজ বা লম্ব বা অতিভুজ দিয়ে একটি অনুপাত তৈরি করা হয়, তাহলে সেটাকে বলা হয় সাইন থিটা। সাইন থিটা অর্থাৎ সাইন মানে থিটা কোণের সাপেক্ষে সাইন।
তাহলে লম্ব বাই অতিভুজকে বলা হচ্ছে সাইন থিটা। সেরকম ভূমি বাই অতিভুজকে বলা হয় কস থিটা, লম্ব বাই ভূমিকে বলা হয় ট্যান থিটা। এবং এই অনুপাতগুলোকে যদি উল্টে দেওয়া হয়, অতিভুজটা উপরে লম্বটা নিচে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব হলে তাকে বলা হয় কোসেক থিটা। অনুরূপভাবে অতিভুজ বাই ভূমি হলে সেটাকে বলা হয় সেক থিটা, এবং ভূমি বাই লম্ব হলে সেটাকে বলা হয় কট থিটা। তো এই পাশের চিত্র অনুযায়ী মানে এই এসিবি, এই থিটা কোণের সাপেক্ষে আমরা লম্ব জানি এবি, ভূমি হচ্ছে বিসি এবং এসি হচ্ছে অতিভুজ। তাই সাইন থিটা সমান যেহেতু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বলতে এবি বাই এসি। কস থিটা মানে যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে ছবি অনুযায়ী বিসি বাই এসি। ট্যান থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে এবি বাই বিসি। আর কসেক থিটা হচ্ছে অতিভুজ বল লম্ব, অর্থাৎ সাইন থিটার উল্টো, তাহলে এটা হবে এসি বাই এবি। সেক থিটাটা হচ্ছে কস থিটার উল্টো, অর্থাৎ এসি বাই বিসি। আর কট থিটাটা হচ্ছে ট্যান থিটার উল্টো, অর্থাৎ এটা হচ্ছে বিসি বাই এবি। নিচের যে চিত্রটা দেওয়া আছে এবিসি, এখন এই এ কোণের সাপেক্ষে আমাদেরকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা কী হয় সেটা লিখে দেখাবো। তো চলো শুরু করা যায়। তো এই সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তাহলে এখানে লম্ব লিখব বিসি, আর অতিভুজ 90 ডিগ্রির সামনের বাহু অর্থাৎ এসি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে বিসি বাই এসি। আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এই থিটা এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি, তাহলে এটা হবে বিসি বাই এবি। অনুরূপভাবে কসেক থিটা যেহেতু সাইন থিটার উল্টো, তাহলে এটাকে আমরা বলতে পারি এসি বাই বিসি। আর সেক থিটা যেহেতু কস থিটার উল্টো, তাহলে এটা হবে এসি বাই এবি। আর কট থিটা হবে এবি বাই বিসি। নেক্সট, ত্রিকোণমিতিক অনুপাতগুলির মধ্যে সম্পর্ক। এই সাইন থিটা এবং কোসেক থিটা একে অপরের অনন্যক, অর্থাৎ সাইন থিটার সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা এবং কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই সাইন থিটা, এরকমভাবে লেখা যায়। কস থিটা ও সেক থিটা একে অপরের অনন্যক, অর্থাৎ কস থিটাকে লেখা যায় 1 বাই সেক থিটা বা সেক থিটাকে লেখা যাবে 1 বাই কস থিটা। ট্যান থিটা ও কট থিটা একে অপরের অনন্যক, অর্থাৎ ট্যান থিটাকে লেখা যাবে 1 বাই কট থিটা এবং কট থিটাকে লেখা যাবে 1 বাই ট্যান থিটা। আবার ট্যান থিটাকে লেখা যায় সাইন বাই কস থিটা এবং কট থিটাকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। এই সাইন থিটা বাই কস থিটা কী করে লেখা যাচ্ছে সেটা একটু দেখে নিই। তোমরা জানো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমরা অতিভুজটাকে শুধু অতি হিসাবে লিখলাম। তাহলে এই অতিভুজ আর অতিভুজ যদি কেটে যায় তাহলে এটা হবে লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি মানে তোমরা জানো হচ্ছে ট্যান থিটা। ঠিক সেই রকমভাবেই তাহলে ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, ঠিক সেই রকমভাবেই কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। নেক্সট, ত্রিকোণমিতিক অভেদাবলী। তিনটি ত্রিকোণমিতিক অভেদাবলী আছে, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই তিনটে অভেদাবলী তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা প্রমাণ করে দেখব যে এইটা কিভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হলো।
তো এই পাশে একটা চিত্র এঁকে নেওয়া হয়েছে ABC। এই সি কোণটাকে থিটা সূক্ষ্মকোণ দেওয়া হয়েছে, আর বি কোণটা তো 90°। তো এই কোণের সাপেক্ষে আমরা প্রমাণ করব। তো প্রথমেই আমরা বামপক্ষ হিসাবে লিখে নিয়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় সাইন থিটা তার হোল স্কোয়ার, আর কস স্কোয়ার থিটাকে লেখা হয়েছে কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এসি। আর ভূমি আর কস থিটা মানে জানি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি, অর্থাৎ বিসি বাই এসি তার হোল স্কোয়ার। তো ব্র্যাকেটটা তুলে দিয়ে লেখা হয়েছে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার, আর এটা বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। ঠিক এসি স্কোয়ার লসাগু করা হয়েছে, তাহলে উপরে হয়েছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অর্থাৎ এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান আমরা জানি অতিভুজ স্কোয়ার, তাই অতিভুজ স্কোয়ার মানে এখানে এসি স্কোয়ার। তাই এই এবি স্কোয়ার এবং এসি স্কোয়ারের পরিবর্তে লেখা হয়েছে এসি স্কোয়ার, আর নিচে এসি স্কোয়ার আছে। তো এসি স্কোয়ার যদি কেটে যায় তাহলে 1 সমান ডান পক্ষ প্রমাণিত। অনুরূপভাবে 2 এবং 3 প্রমাণ করা যায়। নেক্সট, কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন এই সাইন থিটা কিন্তু সাইন এবং থিটার গুণফল নয়। সাইন থিটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, আর সাইন থিটা তার হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা। এই স্কোয়ারটা এই এখানে এসে ঢুকবে, বাইরে নয়, এরকমভাবে লেখা যাবে না। ঠিক কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটা টু দি পাওয়ার -1, এই মাইনাসের ক্ষেত্রে কিন্তু আবার এইখানে ঢুকবে না। মাইনাসের ক্ষেত্রে এটাকে আমাদেরকে 1/sin থিটা আকারে লিখতে হবে, এই মাইনাসটা কিন্তু এখানে এরকমভাবে লেখা যাবে না। সাইন 2 থিটাকে আবার 2sin থিটা, 2টা বাইরে বেরিয়ে গিয়ে এরকমভাবে লেখা যাবে না। সাইন আলফা বাই সাইন বিটা, সাইন কেটে গেলে আলফা বাই বিটা হবে এমনটা নয়। সাইন আলফা প্লাস মাইনাস সাইন বিটা নট ইকুয়াল টু সাইনটা কমন লিখে দিয়ে আলফা প্লাস দিয়ে এরকমভাবেও লেখা যাবে না। তো এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে সমকোণী ত্রিভুজের 6টি ত্রিকোণমিতিক অনুপাত বলা হলো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এরকম। এটা মনে রাখা প্রথম দিকে একটু কষ্টকর। একটা মনে রাখার কৌশল যদি আমি এখানে বলি, যে ধরে নাও একটা কথা মনে রাখতে হবে যে সাগরে লবণ আছে। এই সাগরের ক্ষেত্রে সাইন, লবণের ক্ষেত্রে লম্ব, আর আছের ক্ষেত্রে অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এরকম আরেকটা কথা মনে রাখতে হবে যে কবরে ভূত আছে, তাহলে কবরের ক্ষেত্রে এটা কস, ভূতের ক্ষেত্রে এটা ভূমি, এবং আছের ক্ষেত্রে অতিভুজ। তাহলে কস থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ। আর একটা কথা মনে রাখতে হবে তোমাদের, যে ট্যারা লম্বা ভূত। তাহলে ট্যারার ক্ষেত্রে ট্যান, লম্বার ক্ষেত্রে হচ্ছে লম্ব, আর ভূতের ক্ষেত্রে হচ্ছে ভূমি, অর্থাৎ ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এরকমভাবে যদি তোমরা 3টে মনে রাখতে পারো, তাহলে সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, এবং কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, তাহলে আমার মনে হয় সহজ হবে। এবার কিছু আদর্শ কোণের কোণানুপাতের মান।
আদর্শ কোণ যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এইসব কোণের ক্ষেত্রে সাইনের মান কী হবে, কসের মান কী হবে, ট্যানের মান কী হবে, কোসেক থিটার মান কী হবে, সেক কির মান হবে কট, সেই ছকটা আমরা করে দেখব এবং এই মান ব্যবহার করে আমাদের এক্সারসাইজে অঙ্ক করতে হয়। তো মানগুলিকে মনে রাখতে হবে যে কত ডিগ্রির ক্ষেত্রে সাইনের মান কী হয়, কসের মান কী হয়। তো দেখা যাক কি হয়। তো এই ছকে এই সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এরকম কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/2, এই ম্যাট্রিক্স অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ। তো এই মানগুলি মনে রাখার কৌশল একটা বলা হচ্ছে যে সাইন থিটা হচ্ছে বর্গমূল আঙুল নম্বর বাই 2। এটা কীভাবে হলো, যদি এটা আমাদের নিজেদের বাম হাত হয় এবং উপর করে এরকম ছবির মতো রাখা হয় এবং আমরা জানি আমাদের 5টা আঙুল আছে, এই আঙুলের নাম্বারিংটা 1 থেকে না শুরু করে আমরা বুড়োটাকে যদি 0 ধরে শুরু করি, 0 নাম্বার আঙুল, এটা 1 নাম্বার আঙুল, এই মধ্যমাটা হচ্ছে 2 নম্বর আঙুল, অনামিকাটা হচ্ছে 3 নম্বর আঙুল এবং এই কনিষ্ঠটা হচ্ছে 4 নম্বর আঙুল। এবং এই আঙুলের সাপেক্ষে একটা করে কোণ ডিফাইন যদি করা হয় যে বুড়ো আঙুলটা হচ্ছে 0 ডিগ্রি, এই তর্জনীটা হচ্ছে 30 ডিগ্রি, মধ্যমাটা হচ্ছে 45 ডিগ্রি, অনামিকাটা হচ্ছে 60 ডিগ্রি এবং এই কনিষ্ঠাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই সাইন থিটা সমান হচ্ছে √ওভার আঙুল নাম্বার বাই 2। সেটা এবার কীরকম হচ্ছে দেখি। যদি এটা সাইন 0 ডিগ্রি হয়, সাইন 0 ডিগ্রি হয় অর্থাৎ এই 0 ডিগ্রির ক্ষেত্রে আঙুল নাম্বার হচ্ছে 0, অর্থাৎ বর্গমূল আঙুল নাম্বার বাই 2, 0-র বর্গমূল 0/2 ইকুয়াল টু 0। তাই এখানে সাইন থিটার মান হচ্ছে, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। অনুরূপভাবে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে, তাহলে আঙুল নাম্বার 30 ডিগ্রির ক্ষেত্রে 1, তাহলে আঙুলের নাম্বার বাই 2, 1-এর বর্গমূল 1 আর 2 অর্থাৎ 1/2, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। সেরকমভাবে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি হচ্ছে আঙুল নাম্বার হচ্ছে 2 নম্বর আঙুল, তাহলে এটা হবে আঙুল নাম্বারের বর্গমূল বাই 2 আর এটা কাটলে √2 হয়, এটা দ্বিঘাত করণীতে তোমরা জানতে পারবে, এটার সমান হচ্ছে 1/2, এই 1/√2, 1/√2 হয়েছে। আর সাইন 60 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 3 নম্বর আঙুল অর্থাৎ √3/2, এটা তাই √3/2। আর সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে আঙুল নাম্বার হচ্ছে 4, তাহলে আঙুল নাম্বার হচ্ছে 4-এর বর্গমূল বাই 2, তো 4-এর বর্গমূল হচ্ছে 2 আর নিচে 2, 2 2 কাটলে এটা হবে 1, তাই সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। এই সাইনের মান যখন পেয়ে যাব তখন আমরা কস থিটাটা এই উল্টো দিক থেকে হবে, সাইন থিটাটা যেমন এই বাঁ দিক থেকে লিখেছি, কস থিটাটা হবে ডান দিক থেকে, 1 √3/2, 1/√2, হাফ এবং 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রি আর কস 90 ডিগ্রি সমান, সাইন 30 ডিগ্রি কস 60 ডিগ্রির সঙ্গে সমান, এরকম উল্টো উল্টে লিখতে হবে। আর ট্যান থিটা মানে জানি যে সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ এই সাইন 0, ট্যান 0-র মানে হচ্ছে সাইন 0/কস 0, অর্থাৎ 0কে 1 দিয়ে ভাগ করলে 0, এটা 1/√2 আর √3/2 ভাগ করলে এটা কাটলে 1/√3, এটা সাইন 30 ডিগ্রি মান। আর এটার ক্ষেত্রে 45-এর ক্ষেত্রে এটা কেটে গেলে 1, আর এটার ক্ষেত্রে 2 2 কেটে গেলে পড়ে থাকবে √3, আর 1কে 0 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা অসংজ্ঞাত। সেরকম কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টো, অর্থাৎ 0 হলে, 0 মানে তো 0/1, এটাকে লবকে হরকে লবে যদি লেখা তো 1/0, অর্থাৎ এটাও হচ্ছে অসংজ্ঞাত, এর মান নির্ণয় সম্ভব নয় কারণ 0 দিয়ে ভাগ করা যাবে না। আর কোসেক 30 ডিগ্রির ক্ষেত্রে হাফটাকে উল্টালে 2, 45 ডিগ্রির ক্ষেত্রে এটা √2, 60 ডিগ্রির ক্ষেত্রে 2/√3 আর 90 ডিগ্রির ক্ষেত্রে 1। সেকটা হচ্ছে কোসের উল্টো, তো সেরকম কসের যে মানগুলো আছে সেগুলোকে উল্টে দিলে
এই মানগুলি পাওয়া যায়। আর এটা ইনফিনিটিভ হবে। কটটা হচ্ছে টেনের উল্টো, তো টেনের ক্ষেত্রেও উল্টে উল্টে যদি দেওয়া হয় তাহলে সেই মানটা হবে। তোমরা এরকমভাবে এই মানগুলি মনে রাখবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টার সম্বন্ধীয় যে এক্সারসাইজের অঙ্ক আছে সেগুলি করব। ধন্যবাদ।